আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছি চাক ধরে আনার পরে আপনারা কিভাবে বক্সটি মাছিগুলা ভরবেন সে বিষয়ে আজকে দেখাবো। দেখেন, আমি একটি মৌমাছি ধরে নিয়েছি, বিশাল একটি মৌমাছি, আপনারা অবশ্যই দেখতে পারবেন। যে মৌমাছিটার মধ্যে ম্যাক্সিমাম আমরা আনুমানিক হয়তো 4 কেজি মাছি হবে, সেটা একটি বিশাল মাছি। আসলে একটি খুশির মতন আমাদের আজকে এটি খুশি লাগতেছে, কারণ এত পরিমাণের মাছি আমি কখনোই গাছ থেকে ধরি নাই। কারণ অনেক ভিডিওতে আমরা দেখেছেন 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি এভাবে আমি বলে থাকি। তবে আজকের ভিডিওটা যারা আপনাদের আকর্ষণীয় হইতে চলতেছে, দেখেন, আমি যখন গাছের গর্তে দেখি মৌমাছিটাগুলা ধরে আনি, তখন আমি ফিতাগুলাও ধরে আনি। দেখেন, ফিতাগুলা ধরে আনার পরে কী দিয়ে আমি বেঁধে দিই। দেখেন, আপনারা অবশ্যই দেখেছেন প্লাস্টিকের সালা, সেই সালার থেকে আমি সুতাগুলা বের করে দেখেন আমি কীভাবে সুন্দর করে বেঁধে দিই। আপনারা যারা ধরে আনবেন সেভাবে বেঁধে দিবেন, তাহলে আপনার মৌমাছিটা অতি তাড়াতাড়ি শান্ত হয়ে যাবে, অতি তাড়াতাড়ি বক্সে কাজ শুরু করে দিবে। কারণ একটি নতুন মৌমাছি ধরে আনার পরেই আপনারা জানেন হয়তো রানীটা 4-5 দিন লাগাত কোনো ডিম পারে না। সেজন্য 4-5 দিনে আপনার যে মাছিগুলা মারা যায় সেই মাছির গাছটি হয়ে থাকে আপনার বক্সে। অনেক সময় আপনারা যদি ছোটো মাছি এনে থাকেন, আপনারা ফিতাগুলা দেন না, সেজন্য 4-5 দিন রানীটা ডিম পাড়া না পারার কারণে মাছির সংখ্যা কমে যায়। তারপরে দিয়ে আস্তে আস্তে আরও কমে যায়, তারপর দিয়ে আপনার মাছিটা নষ্ট হয়ে যায়। দেখেন, আমি সবই প্রেমেই আমি ফিতাগুলো বেঁধে দিয়েছি, কারণ এটি একটি বিশাল চাক। আপনাদেরকে আগেই বলেছি যে এত পরিমাণের মাছ আমি কখনো আনি নাই। সেই জন্য দেখতে পাচ্ছেন আপনারা এটি একটি 9 ফ্রেমের বক্স, আমি 8টা ফ্রেম দিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো কীভাবে মাছগুলো আমরা ভরি। দেখেন, আমি 2টি নেট ডাবল দিয়ে এনেছি। একটি নেট যখন ভরি ফেলি বড় হয়ে গেছে, দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কী পরিমাণের মাছি। আপনারা জালটার কানায় কানায় দেখতে পাচ্ছেন, আপনারা অনুমান করতে পারতেছেন এই মৌমাছিটার কতগুলা মাছি হবে। আমি নিজে অনুমান কখনো করতে পারি নাই। আর এইগুলো মাছি যদি বক্সে আপনারা দেন, তাহলে অতি শীঘ্রই আপনার বক্সে মধু হবে এবং প্রচুর পরিমাণ মধু হবে। আমার অন্য অন্য বক্সে দেখেছেন, আমার আশ্চর্য যে বক্সটা সেটা আমরা দেখেছেন এমন একটি মৌমাছি আমি দিয়েছি, যে বক্সটির মধ্যে প্রায় 5-7 কেজি মধু হয়। একটি বক্সে 5-7 কেজি, 5 কেজি মধু হওয়া মানে অনেক। 5 কেজি মধু করে যদি আপনি 3বার একটি সিজনে খুলতে পারেন, তাহলে বুঝতে পারছেন আমরা 15 কেজি মধু হয়ে যায়। 15 কেজি মধুর মূল্য অনেক। দেখেন মাছগুলো আমি কীভাবে ভরি। যখন আমি এভাবে নেটটি বক্সে ঢুকিয়ে দিই, যত প্রচুর পরিমাণ মৌমাছি আমি হালকা পরিমাণের লাগা দিচ্ছি, কারণ এটি ঢোকার সুযোগ দিতে হবে। এবং ঢোকার সময় আপনাদের ভয়ের কিছু নাই, দ্রুত রানীটা বের হয়েও যায়। আপনারা ভয়ের কিছু নাই, এই মুহূর্তে রানীটা চলে যাবে না, এই মুহূর্তে কিছু জায়গায় আক্রমণ করবেন না। দেখেন, এবং প্রচুর পরিমাণ মাছি অলরেডি আমার বের হয়ে আসছে, আপনারা দেখেছেন। কারণ আমি এক্সট্রা মাছিগুলোও নিয়ে আসছি আরেকটা নেট দিই, কারণ আমার রানীটা যখন ধরা হয়েছে আর অত পরিমাণের মৌমাছির ভিতরে আপনার রানীটাকে দেখানো সম্ভব না, এটা আপনারা বুঝতেই পেরেছেন। আর অবশ্যই আপনাদেরকে আরেকটি কথা বলি, আপনারা যখন একটি গর্তে থেকে মৌমাছির চাকগুলো ধরবেন, আপনার রানীটা দেখতে পাবেন। তবে রানীটাকে কখনও হাত দিয়ে ধরবেন না, কারণ হাত দিয়ে ধরলে মাছিটা রানীটা কী হয় আপনারা অনেকেই জানেন না। দুধ আপনি হাত দিয়ে রানীটা ধরেন, হয়তো রানীটা আঘাত পেয়ে আপনি ডিম পাড়াবদ্ধ করে দিবে। আর দুধু মাছিটা ডিম পাড়াবদ্ধ হয়ে যায়, তাহলে আপনার বক্সটা অকেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে মাছগুলো কমে যাবে, মারা যাবে, এবং হঠাৎ রানীটাও মারা যাবে। সেজন্য আমি এটা রিসার্চ করে দেখেছি, দুধ আপনি হাত দিয়ে 10টা মাছি ধরেন, তাহলে আপনাদের হয়তো 9টা মাছি পর্যন্ত মারা যেতে পারে। দেখেন, যখন আমি মাছিগুলো ভরি, তখন এই মৌমাছির আরেকটি প্রজাতি আপনারা জানেন বেঙ্গল, সেই বেঙ্গলটা আসে আক্রমণ করার কারণে আমি তাপা দিয়ে বেঙ্গলটা ধরে নিয়েছি। দেখেন, আপনারা দেখতে আমি মেরে ফেলে দিয়েছি।
এই একটি সমস্যা হলো আমাদের এখন যে সময়টা, এই সমস্যা আমাদের এই বেঙ্গগুলা আক্রমণ করে, সেটা থেকে অবশ্যই আপনারা মাছিগুলো বাঁচানোর চেষ্টা করবেন, কারণ বেঙ্গুলি আপনাদের মাছগুলো নষ্ট করে দেবে। দেখেন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যেগুলো মাছি বাহিরে, সেগুলোও আপনাদেরকে দেখাবো কীভাবে ঢুকে যায়। দেখেন, এই যে আরেকটা বেঙ্গল আপনাদেরকে দেখেন, এই যে আমার সহযোগী সে ধরে এখন সাথে সাথে আপনাদেরকে গালা মেরে দিয়েছি, সেজন্য তাড়াতাড়ি টিপ দিয়ে ফেলে দিয়েছি। তো দেখেন আমি মৌমাছিগুলো কীভাবে অতি সহজেই বক্সবন্দি করি এবং বাহিরের মাছগুলো কীভাবে, দেখেন আমি অলরেডি নেটটি খুলে নিয়েছি, কিন্তু ভয়ের কিছু নাই, আমার মাছিরা চলে যাবে না, রানীটা চলে যাবে না, কারণ যেহেতু বহুত পরিমাণের মাছি বক্সে চলে গেছে এবং রানীটাও বক্সের ভিতরে চলে গেছে, সেহেতু আপনার